হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্সিং আড্ডা বেঙ্গলি। আজকে আমাদের টপিক হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা অবস্ট্রাটিক্সের কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা ন্যাচারালি শর্ট নোটে এসে থাকে। টপিক শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখনও নার্সিং আড্ডা বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমরা এই চ্যানেলটাতে নার্সিংয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে ডিসক্রাইব করে থাকি অ্যান্ড নোটস প্রোভাইড করে থাকি। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটন হিট করে দিও, তাহলে তোমরা আপকামিং ভিডিওসগুলোর নোটিফিকেশানস পেয়ে যাবে। তোমরা পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো কোনো ইস্যু থাকলে, অ্যান্ড বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। চলো টপিকটা শুরু। প্লাসেন্টা ইন্ট্রোডাকশন। মেবি আজকে আমার হাত একটু শেক করতে পারে, আমার কাছে স্ট্যান্ডটা আজকে নেই, তো সেটা আমি একটু বলে রাখলাম। হাতটা মেবি একটু আজকে শেক করছে, হাতে ফোন ধরে আছি বলে। ওকে, চলো স্টার্ট করছি। Introduction. The placenta is a temporary organ that forms in the uterus during pregnancy and maintain a connection in between mother and fetus through umbilical cord. বলছে প্লাসেন্টা ইজ আ টেম্পোরারি অর্গান। ওয়াই ইটস টেম্পোরারি? কেন টেম্পোরারি বলছে? কারণ প্লাসেন্টা কিন্তু আমাদের শরীরে বরাবর থাকে না। এটা কিন্তু ইউটেরাসের ভিতরে তখনই তৈরি হয় যখন প্রেগনেন্সি আসে এবং ডেলিভারির সঙ্গে সঙ্গে এই অর্গানটা পিল অফ হয়ে যায়। সো এটা টেম্পোরারি অর্গান। তারপর কি বলছে? দ্যাট ফর্মস ইন ইউটেরাস ডিউরিং প্রেগনেন্সি, যেটা আমরা বললাম প্রেগনেন্সির সময় ইউটেরাসে তৈরি হয়, অ্যান্ড মেনটেন আ কানেকশন বিটুইন মাদার অ্যান্ড ফিটাস থ্রু আম্বিলিক্যাল কর্ড। প্লাসেন্টা মা এবং সন্তানের মধ্যে একটা কানেকশন মেনটেন করে। কিসের থ্রুতে মেনটেন করে? না, আম্বিলিক্যাল কর্ডের থ্রুতে। চলো ডেফিনিশন। ইট ইজ আ ফিটোম্যাটার্নাল অর্গান দ্যাট কানেক্টস দ্য ডেভেলপিং ফিটাস টু দ্য ইউটেরাইন ওয়াল টু অ্যালাউ নিউট্রিয়েন্ট আপটেক, ওয়েস্ট এলিমিনেশন অ্যান্ড গ্যাস এক্সচেঞ্জ ভায়া মাদার্স ব্লাড সাপ্লাই। এটাকে ফিটোম্যাটার্নাল অর্গান কেন বলা হয়েছে? কারণ আগেই বললাম এটা ফিটাস এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটার্নাল বোথ সাইডেরই একটা লিঙ্ক মেনটেন করছে, তাই এটাকে ফিটোম্যাটার্নাল অর্গান বলা হচ্ছে। কি বলছে? ফিটোম্যাটার্নাল অর্গান দ্যাট কানেক্টস দ্য ডেভেলপিং ফিটাস টু দ্য ইউটেরাইন ওয়াল। যে ফিটাসটা ভেতরে গ্রো করছে সেটাকে ইউটেরাইন ওয়ালের সঙ্গে কানেক্ট করছে, যাতে কিনা সেই ফিটাসটা নিউট্রিশন পায়, সেই ফিটাসের ওয়েস্ট থাকে সেটা যাতে বেরিয়ে যায় এবং অক্সিজেন পেতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে পারে। মানে এই প্লাসেন্টার থ্রুতে যেই গ্রোয়িং ফিটাসটা ইউটেরাসের ভিতরে আছে সেটা নিউট্রিশন পাচ্ছে, সেটা গ্যাসিয়াল এক্সচেঞ্জ করতে পারছে, মানে অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, এবং ওর যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলোও বের করে দিচ্ছে ভায়া কি? মাদার্স ব্লাড সাপ্লাই। মানে ইউটেরাইন ওয়ালে তো মাদারের ব্লাড সাপ্লাই হচ্ছে, যেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামে মাদার ব্লাড সাপ্লাই। সেই মাদার ব্লাড থেকেই কিন্তু ফিটাসটা অক্সিজেন পাচ্ছে, নিউট্রিয়েন্টস পাচ্ছে এবং ওর ওয়েস্ট প্রোডাক্টটা বের করে দিচ্ছে। কিসের থ্রুতে করছে? না, প্লাসেন্টার থ্রুতে করছে। তাহলে এটাই বলা হচ্ছে ইট ইজ আ ফিটোম্যাটার্নাল অর্গান দ্যাট কানেক্টস দ্য ডেভেলপিং ফিটাস টু দ্য ইউটেরাইন ওয়াল টু অ্যালাউ নিউট্রিয়েন্ট আপটেক, ওয়েস্ট এলিমিনেশন অ্যান্ড গ্যাস এক্সচেঞ্জ ভায়া মাদার্স ব্লাড সাপ্লাই। নাও গ্রস অ্যানাটমি, মানে প্লাসেন্টার মেন যে অ্যানাটমিটা সেটা আমি শর্টলি কয়েকটা পয়েন্টের মধ্যে লিখেছি। প্লাসেন্টা ইজ অলমোস্ট সার্কুলার ডিস্ক শেপড অর্গান। এটাকে অনেক সময় ডিস্কয়েড অর্গানও বলে। ডিস্ক শেপের হয়, মানে সার্কুলার অর্গান অনেকটা ডিস্ক শেপের। আ ম্যাচিওর প্লাসেন্টা ওয়েইজ অ্যাবাউট 500 to 600। একটা পরিণত প্লাসেন্টার ওজন মোটামুটি 500 থেকে 600 গ্রামের মধ্যে হয়। ডায়ামিটার অফ দ্য প্লাসেন্টা ইজ অলমোস্ট 15 to 20 সেন্টিমিটার। একটা প্লাসেন্টার যে ব্যাস, সেই ব্যাসটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে ভ্যারি করে। Placenta is more thick in the center where umbilical cord is attached and comparatively thins off towards the edge. Placenta সব থেকে বেশি চওড়া হয় মাঝখানটাতে, মানে যেখানটাতে কিনা আম্বিলিক্যাল কর্ড কানেক্ট করছে, আর যত ধারের দিকে যাচ্ছে এজের দিকে ওটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। মোটামুটি মাঝখানে যেখানটায় থিকনেস সব থেকে বেশি সেটা মোটামুটি 3 সেন্টিমিটার মতন হচ্ছে।
এবারে বলছে দ্য প্রপোর্শন অফ ওয়েট ইন বিটুইন আ টার্ম বেবি অ্যান্ড প্লাসেন্টা ইজ 1:6। মানে দেখা গেছে যখন একটা বেবির ডেলিভারি হয়ে যাচ্ছে তখন প্লাসেন্টাও বেরিয়ে আসছে, তো দেখা যাচ্ছে মোটামুটি সেটার মধ্যে রেশিও হয় 1:6-এর। মানে ধরা যাক যদি একটা বেবি 3 কেজির হয় আফটার বার্থ, তাহলে পরে তার প্লাসেন্টার ওয়েট নিয়ার অ্যাবাউট 500 গ্রামস হয়। ওটা 1:6 রেশিও কম বেশি মেনটেন করে। প্লাসেন্টা কিন্তু মোটামুটি 30% অফ ইউটেরাইন ওয়াল কভার করে থাকছে, সেটাই বলছে প্লাসেন্টা অকুপাইজ অ্যাবাউট 30% অফ ইউটেরাইন ওয়াল। ইউটেরাসের ভেতরে মোটামুটি 30% এরিয়া ইউটেরাইন ওয়ালের অকুপাই করে থাকছে প্লাসেন্টা। আর প্লাসেন্টা মেনটেন কানেকশন উইথ ফিটাস ভায়া আম্বিলিক্যাল কর্ড। প্লাসেন্টা কিন্তু ফিটাসের সঙ্গে কানেকশন মেনটেন করছে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে। ওকে, নেক্সট পয়েন্ট, প্লাসেন্টাল সারফেস। প্লাসেন্টা হ্যাজ 2 সারফেস, ফিটাল সারফেস অ্যান্ড ম্যাটার্নাল সারফেস। প্লাসেন্টার 2টো সারফেস হচ্ছে, সেটা হচ্ছে একটা বেবির দিকে রয়েছে, একটা মাদারের দিকে রয়েছে। ফিটাল সারফেস মানে যেটা বেবির দিকে রয়েছে, ইট অলসো নোন অ্যাজ কোরিওনিক প্লেট। ফিটাল সারফেসটাকে কোরিওনিক প্লেটও বলা হয়, যেটা কিনা কভার্ড বাই দ্য স্মুথ অ্যান্ড গ্লিস্টেনিং মেমব্রেন কল্ড অ্যামনিয়ন উইথ দ্য আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচ নিয়ার ইন সেন্টার। এই যে ফিটাল সারফেসটা, যেটাকে নাকি কোরিওনিক প্লেটও বলা হচ্ছে, কোরিওনিক প্লেটটা যেটা ফিটাল সারফেস বলা হচ্ছে সেটা কোরিওনিক প্লেটও বলা যায়, সেটা কিনা একটা চকচকে শাইনি একটা মেমব্রেন দিয়ে কভার করা থাকছে, যেটাকে অ্যামনিয়ন বলা হয়, উইথ দ্য আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচ নিয়ার ইটস সেন্টার। মানে ফিটাল সারফেসের ওপরে একটা চকচকে শাইনি একটা মেমব্রেন থাকছে, যেটাকে অ্যামনিয়ন বলা হয়, এবং ফিটাল সারফেসের সেন্টার থেকে আম্বিলিক্যাল কর্ডটা কিন্তু বেরোচ্ছে। কোরিওনিক প্লেট ওয়ার্ক as a barrier which separate the amniotic sac from the basal plate. বেসাল প্লেট কিন্তু বলা হয় ম্যাটার্নাল সারফেসকে। তো আমরা এখন এটা বুঝি যে কোরিওনিক প্লেটটা কাকে কাকে সেপারেট করছে। অ্যামনিওনিক স্যাক মানে যেটা অ্যামনিওটিক ফ্লুইড হোল্ড করে, ওটা দরকার নেই, এটা জানি আমরা অ্যামনিয়নকে জানলাম। অ্যামনিয়নকে আর ম্যাটার্নাল সারফেসকে সেপারেট করছে ফিটাল সারফেস বা কোরিওনিক প্লেট, বাস। এবারে মেটার্নাল সারফেস। মেটার্নাল সারফেস কি? ইট অলসো নোন অ্যাজ বেসাল সারফেস। মেটার্নাল সারফেসটা মানে যেটা মায়ের দিকে রয়েছে, মানে যেটা ম্যাটার্নাল সাইটে কানেক্টেড, যেটা ইউটেরাসে কানেক্টেড, মানে ইউটেরাসের ইনার ওয়াল যেটা এন্ডোমেট্রিয়াম সেটাই কানেক্টেড। কি বলছে? ইট অলসো নোন অ্যাজ বেসাল সারফেস। ম্যাটার্নাল সারফেসকে বেসাল সারফেসও বলা হচ্ছে। It is rough and spongy and dull red in color due to maternal blood supply. এটা রাফ হয়, সারফেসটা রাফ হয়, আর স্পঞ্জি হয় মানে স্পঞ্জের মতন হয়, অ্যান্ড ডাল রেড ইন কালার, যেহেতু ম্যাটার্নাল ব্লাড সাপ্লাই হয় ওই সারফেসটাতে, তাই ডাল রেড ইন কালার হয়। এবার বলছে দিস সারফেস ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ ডেসিডুয়া। ডেসিডুয়া হচ্ছে এন্ডোমেট্রিয়ামেরই একটা পার্ট, যেটা কিনা প্লাসেন্টাল সারফেসটা ক্রিয়েট করছে। এই ম্যাটার্নাল সারফেসটা কিন্তু ডিরেক্টলি ডেসিডুয়ার সাথে কানেক্টেড, এবং এই ব্যাসাল প্লেট মানে ম্যাটার্নাল সারফেসটা মোটামুটি 15 থেকে 20টা লোবে বিভক্ত, যেগুলোকে বলা হয় কটিলেডন্স। ওকে, এবারে ফাংশন অফ দ্য প্লাসেন্টা। অনেকগুলো ফাংশন রয়েছে: রেসপিরেটরি ফাংশন, নিউট্রিটিভ ফাংশন, excretory function, protective function, immunological function and endocrine function. আমরা শুরু করছি ফার্স্ট থেকে, রেসপিরেটরি ফাংশন। বলছে ইনটেক অফ O2 and output of CO2 take place by simple diffusion across the fetal membrane. মানে এই যে ফিটাসটা গ্রো করছে ভেতরে, তার জন্য তো ওকে অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেনটা আমরা জানি যে যতক্ষণ না একটা বেবি ডেলিভারি হচ্ছে ততক্ষণ তার লাংস কাজ করে না, সো ওকে তো অক্সিজেন পেতে হবে। ও কিন্তু পুরো অক্সিজেনটাই পাচ্ছে এবং পুরো ওর শরীরের কার্বন ডাইঅক্সাইডটা বের করছে, পুরোটাই কিন্তু থ্রু প্লাসেন্টা। দেন নিউট্রিটিভ ফাংশন, এই যে ফিটাসটা নিউট্রিশন পাচ্ছে, দ্য ফিটাস অবটেন্স ইট নিউট্রিশন
such as glucose, lipids, water and electrolytes, etc. via placenta. পুরো নিউট্রিশনটাই কিন্তু মাদার সাইড থেকে ফিটাল সাইডে যাচ্ছে ভায়া প্লাসেন্টা। প্লাসেন্টা না থাকলে কিন্তু এই যে গ্যাসিয়াল এক্সচেঞ্জ বলো বা নিউট্রিশন এক্সচেঞ্জ বলো এগুলো পসিবল নয়। এক্সক্রিয়েটরি ফাংশন, এই যে ফিটাসের তো কিছু এক্সক্রিয়েট করতে হবে এরকম জিনিসও রয়েছে, যেমন আমরা ধরতে পারি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলো। এটাই বলছে ওয়েস্ট প্রোডাক্ট from the fetus such as urea, uric acid and creatinine are excreted in maternal blood via placenta or by placenta. ফিটাসের থেকে কিন্তু ওয়েস্ট প্রোডাক্টগুলো প্লাসেন্টার থ্রুতেই প্লাসেন্টার থ্রুতেই ম্যাটার্নাল ব্লাডে আসছে। প্রোটেক্টিভ ফাংশন, the placenta protects the baby from harmful substances such as viruses and toxins. প্লাসেন্টা আবার ফিটাসকে হার্মফুল ভাইরাস থেকে রক্ষাও করছে, প্রোটেক্টিভ ওয়ার্কও করছে। ইমিউনোলজিক্যাল ফাংশন, প্লাসেন্টা পাসেস ইমিউনিটি ফ্রম দ্য মাদার টু বেবি। প্লাসেন্টা ম্যাটার্নাল সাইড থেকে ফিটাল সাইডে আবার ইমিউনিটিও পাস করছে। অ্যান্ড এন্ডোক্রিন ফাংশন, প্লাসেন্টা প্রডিউসেস বোথ স্টেরয়েড অ্যান্ড পেপটাইড হরমোন টু মেনটেন প্রেগনেন্সি অ্যান্ড সাপোর্ট ফিটাল গ্রোথ। প্লাসেন্টা স্টেরয়েড এবং পেপটাইড হরমোন দুটোই প্রডিউস করছে যাতে কিনা প্রেগনেন্সিটা মেনটেন হয় অ্যান্ড ফিটাল গ্রোথটা হতে থাকে। বাস, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এটার ডেসক্রিপশন সম্পর্কে আমাকে কমেন্টই করতে পারো। থ্যাংক ইউ।